মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া বলে, নমরুদ শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানোর শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধ তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুৎফে খেসরা ইজহার কর, বাকলিলাস নারেরা গুলজার কর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে ফুলের বাগিচায় পরিণত করে দিলেন। বলেন নারায়ে তাকবীর। এই যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিল, আর আল্লাহ তাআলা সেই এয়ার কন্ডিশন করে দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। কোন ছিল? শুক্রবার। বলতে হবে কোন দিন? 10ই মুহররম। এগুলো মুখস্থ রাখতে হবে। ওই দিন আর নাই আগডুম বাগডুম গোরাডুম সাথে হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে টিম তাদের খারাপ বসি। এই দিন আর এখন আর নাই। এখন ইসলামী স্টেট হবে বাংলাদেশ। শুধু ইমাম হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, আসলে কিন্তু কথা এটা না। এর চাইতেও বড় বড় ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। যদি সময় পাই আমি আপনাদেরকে একটুটা দিয়ে দেব। এবার আসেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত, গায়ের বস্ত্র পচে পচে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে, শরীরের থেকে পোকা বাইর হয়েছে, আবার জিহ্বা পোকা ধরতে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন শরীরটা শেষ হয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, জিহ্বায় যদি তুমি পোকা দাও তাহলে তোমার নামটা আমি কেমন করে নিব? দয়া করে মেহেরবানি করে আমার জিহ্বাটাকে হেফাজতে রাখো, যাতে তোমার নামটা নিতে পারি। এইভাবে নবীদের পরীক্ষা হয়েছে, 18 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। যেই 18 বছর পর এই কুষ্ঠরোগ থেকে আক্রান্ত থেকে পরিত্রাণ পেয়েছে, সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাফের বেঈমানেরা করাত দিয়ে কেটে দিয়েছে, মাথা থেকে কাটা শুরু করছে। এখানে একটা ঘটনা আছে, আপনাদেরকে বলি। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা শিরক পছন্দ করেন না। জাকারিয়া আলাইহিস সালাম যদিও আল্লাহর পয়গম্বর, কিন্তু ভুলে গাছের কাছে আশ্রয় চেয়েছে, গাছ বলে আমাকে আশ্রয় দে। গাছ দুইবার হয়ে ভিতরে ঢুকাইয়া দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা এই শিরকের উপরে এক সেকেন্ড দাঁড়াইতে দেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 1 হয়ে গেছেন, 2 ভাগ করে দিলেন। উহু করলেন জাকারিয়া আলাইহিস সালাম, উহু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া তুমি যদি উহু করো, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে যাবে। যেহেতু তুমি আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো, সঙ্গে সঙ্গে এই জন্য দুনিয়ায় যত পয়গম্বর আছে তারা মাসুম বেগুনাহ, তাদের ঘটনা ঘটাই আমাদেরকে শিক্ষা দিতেছেন। 1 সেকেন্ডও শিরকের উপরে থাকতে দেন নাই। 2 টুকরা হয়ে গেছে। যেই দিন 2 টুকরা হয়ে গেছে, সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। হযরতে আমাদের নবীর আগের নবীর নাম কি?
ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যাইয়া বলতেন কুম্মি নিল্লাহ, কবরের ভিতরে যে আছে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে দাঁড়াই যেত। এমন একজন দলিলুল কদর সাহাবী, এমন একজন দলিলুল কদর পয়গম্বর, তাকে কাফের বেঈমানেরা থাকতে দিল না, তারা তাকে মেরে ফেলবে। এরপরে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাইলেন, রব্বুল আলামিন আমাকে সাহায্য করো, এটাই আল্লাহর কাছে চায়। এবং শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন আমি নবী হইতে পারি, কিন্তু আখিরি নবীর উম্মত যদি হইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য চতুর্থ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। যেই দিন তুলে নিয়েছেন ওই দিনটা ছিল আপনারা বলেন শুক্রবার। এরপরে হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ৭২ জন কাফেলা নিয়ে গিয়েছেন। ইয়াজিদেরা খবর দিয়েছে, আপনি যদি এই দেশে আসেন আপনার নবুয়ত মেনে নেব, অর্থাৎ আপনার কথা আমরা আপনার কাছে বর্ষতা স্বীকার করব, আপনার হাতে হাত দিব। মিথ্যা কথা বলে ইয়াজিদ সৈন্যরা আমার কলিজার টুকরা, দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হোসেনকে নিয়ে গেল। ৭২ জন কাফেলা নিয়ে সেখানে গেলেন। আর তিনি নামাজে দণ্ডায়মান, জুমার দিন না দশম মাস শুক্রবার, জুমার দিন নামাজে দণ্ডায়মান, এমনি টাইমে তীর নিক্ষেপ করা শুরু করেছে। অনেকগুলো তীর এসে ৭২ জন লোক ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আর ইয়াজিদের সৈন্য সীমার নামটা কি মনে রাখবেন? কি সীমার এসে তরবারি দিয়া আমার নবীর আপনার নাতি ইমাম হোসাইনের বুকের উপরে বসে ছুরি দিয়া কল্লা দ্বিখণ্ডিত করে ফেললে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমি একটা কথা, অনেক কথাই মনে আসে কিন্তু বলতে পারবো না। আজকে যেহেতু পবিত্র আশুরা, সেজন্য আমি আর দিন গেলাম না। তো আপনারা মনে রাখবেন, ইমাম হোসাইনের আরেক ভাই ছিল, নাম কি? হাসান। তাকে বিষ প্রয়োগ করে মেরেছে, তিনি শাহাদাতের মর্তবা পাবেন। আমাদের বাংলাদেশেও বড় বড় আলেম তাদেরকে বিষ প্রয়োগ করে মেরেছে, তারাও শাহাদাতের মর্তবা পাবে। শাহাদাতের মর্তবা পাবে। এজন্য আর মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। যারা দুনিয়া থেকে চলে যায় তাদের ক্যাসেটে তাদের ওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মরিয়া ও অমর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।